নিউ মার্কেট তৃতীয় তলায় মসজিদের পাশে একটা কোরআন একাডেমি আমরা স্টার্ট করেছি এবং আরবি প্রশিক্ষণ সেন্টার। এখানে আমরা বয়স্কদের কোরআন পড়াবো এবং যারা বিভিন্ন মাদ্রাসায় পড়ে, দাখিল আলিম ফাজিলে, আরবি নাহু সরফের দুর্বলতার কারণে মূল কিতাব বুঝতে পারে না, অথবা আরবি সাবজেক্ট গুলোতে ভালো রেজাল্ট করতে পারে না, এই ধরনের যারা দুর্বল ছাত্র আছে তাদেরকে আমরা আরবি গ্রামার পড়াবো। ইনশাআল্লাহ আপনি যদি সময় দেন, খুব স্বল্প সময়ের মধ্যে 2-1 মাসের মধ্যে আপনার গ্রামার বেসিক ডেভেলপ হয়ে যাবে। আপনি নিজেই আরবি বলতে পারবেন, কিতাব বুঝতে পারবেন। সময় দিতে হবে। আমাদের অনলাইন অফলাইন বেস আছে। অফলাইনে পড়তে চাইলে কেরানীহাট নিউ মার্কেট তৃতীয় তলা বি ব্লকে মসজিদের পাশে রুমে চলে আসতে হবে। আশপাশে যারা ছাত্ররা আসে, আর যারা অনলাইনে পড়তে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা ডিসেম্বরের 15 তারিখ থেকে একটা নতুন বেস আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা ছোট্ট ডেমো ক্লাস নিব মুবতাদা এবং খবরের উপর, অর্থাৎ মুবতাদা খবরের বিভিন্ন ব্যবহার আরবি ইবারতের মধ্যে কিভাবে আসতে পারে এবং মুবতাদা খবরকে সহজে চেনার উপায় কি, এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে মুবতাদা এবং খবর কাকে বলে খুব সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, দেখেন বাংলা, ইংরেজি, আরবি তিনটি ভাষার গ্রামার প্রায় কাছাকাছি। যদি আপনি কোনো একটা ভাষা আয়ত্ত করতে পারেন, অন্যান্য গ্রামার গুলো বোঝা অনেক সহজ। মুবতাদা এটাকে ইংলিশে সাবজেক্ট এবং প্রেডিকেট বলে, বাংলা ব্যাকরণে উদ্দেশ্য এবং বিধেয় বলা হয়, আরবিতে মুবতাদা এবং খবর বলা হয়। সুতরাং আপনি কোনো একটা ডেফিনেশন, একটা সংজ্ঞা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে 3 ভাষাতেই আপনার মুবতাদা খবর, সাবজেক্ট প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয় চেনা হয়ে যাবে। আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি মুবতাদা কাকে বলে, কারণ গ্রামার বুকে গাদা গাদা ডেফিনেশন রুলস থাকে। ছাত্ররা 6, 7, 8, 9 দাখিল আলিম পর্যন্ত পড়ার পরও মুবতাদা কাকে বলে বলতে পারে না, আরবি ইবারত থেকে বুঝতে পারে না। তাই আমি খুব সংক্ষিপ্ত একটা ডেফিনেশন আমি আমার মতো করে সাজালাম। মুবতাদা বলা হয় একটা বাক্যের মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ পুরো বাক্যের মধ্যে যাকে সবচেয়ে বেশি ফোকাস করা হয় ওটাই হলো মুবতাদা। যেমন উদাহরণ দিলে আপনার সহজে বোঝা যাবে, কলমটি সুন্দর, কলমটি নিয়ে আলোচনা করা হয়েছে, কলমটি মুবতাদা। সুন্দর এটি খবর। মসজিদটি বড়, মসজিদকে নিয়ে বাক্যের মধ্যে ফোকাস করা হচ্ছে, বড়কে নয়। মসজিদ হলো মুবতাদা, ওই বড় এটা হলো খবর। সুতরাং যদি মুবতাদা আপনি চিনতে পারেন, তাহলে এই আলোচ্য বিষয় যেটা এটা মুবতাদা, আলোচনাটি হলো খবর। আমি আজকে আরবি ইবারতের মধ্যে মুবতাদা খবরের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। মুবতাদা অনেক সময় মুফরদ থাকে, খবর অনেক সময় মুফরদ থাকে। যেমন একটি উদাহরণ আমি দিচ্ছি 1 নম্বর দিয়ে, আল কুরআন হকুন। দেখেন এই উদাহরণে আল কোরআন, কোরআন সত্য, কোরআন মানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, হকুন আল কোরআন ও হকুন। মুবতাদা এবং খবর এটা রফা বিশিষ্ট হয়, মরফু হয়। আল কোরআন ও হকুন, কোরআন সত্য। তো এখানে মুবতাদা ও মুফরদ, খবর ও মুফরদ। মুবতাদা এটা মুবতাদা, এটা মুফরদ, এটা খবর, তাও মুফরদ। আর মুবতাদা আর খবর মিলে জুমলায়ে ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়, জুমলা ইসমিয়া শর্টকাটে। কোরআন সত্য, এখানে মুবতাদা ও মুফরদ, খবর ও মুফরদ। এতটুকু ছাত্ররা মুবতাদা বুঝতে পারে। আল কোরআন হকুন, আল কলমু জামিলুন, আল মাদ্রাসাতু জামিলাতুন। মুবতাদা এবং খবরের মধ্যে মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা এর ততাবুক জরুরি, মানে প্রয়োজন। যেমন ইংলিশে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্ট বলেন, এগ্রিমেন্ট। আরবিতেও মুবতাদা খবরের মধ্যে যে মুতাবাকত, সামঞ্জস্যতা। আল কোরআন হকুন, হ্যাঁ যদি খবর আসমায়ে মুশতাক্কা না হয়। আসমায়ে মুশতাক্কা কি, এগুলো আরবি গ্রামার যারা পড়ে তারা বুঝে। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, সিফাতুল মুশাব্বাহ, এরকম আসমায়ে মুশতাক্কা না হলে তখন মুবতাদা খবরের ততাবুক জরুরি নয়। ওদিকে আমি যাচ্ছি না, এটা একটু মানে আরো ডিপ, আরো গভীরের গ্রামার। আমি বেসিক গ্রামার গুলো আমি আপনাদেরকে ফোকাস করব। দেখেন আরবি ইবারত থেকে বুঝতে হবে।
তাহলে একটা মুবতাদা খবর, এখানে মুফরদ মুফরদ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। 2 নম্বর আমি লিখলাম কালামুল্লাহি হক্কুন। এই উদাহরণে কালামুল্লাহি হক্কুন, এখানে মুবতাদা খবর বাইর করা। ছাত্ররা যখন সেন্টেন্স বড় হয় মুবতাদা খবর খুঁজে বাহির করতে একটু কষ্ট হয়ে যায়। দেখেন এখানে আল্লাহর কালাম হক, বাক্যের ফোকাস কালামুল্লাহ, বাক্যের মূল আলোচ্য বিষয় কালামুল্লাহ, এটাই হলো মুবতাদা। আর হক্কুন এটা হলো খবর। এখানে মুবতাদাটা হয়ে গেছে মুরাক্কাব, মুরাক্কাব হয়ে গেছে কিভাবে? কালাম মুজাফ আর আল্লাহ লফজ আল্লাহ মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে হয়েছে মুবতাদা। আর হক্কুন এটা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। কালামুল্লাহি হক্কুন, আল্লাহর কালাম সত্য। এভাবে কিতাবুল্লাহি হক্কুন, আল্লাহর কিতাব সত্য। অসংখ্য উদাহরণ। এখানে মুবতাদাকে আপনি মুরাক্কাব বানাই ফেললাম। ওখানে আল কোরআন হক্কুন, মুবতাদাও মুফরদ খবরও মুফরদ। এখানে আল কোরআন কালামুল্লাহি হক্কুন, আল্লাহর কালাম এজাফত আছে, এর অর্থ দিচ্ছে হক্কুন, এটা হলো খবর। আর একটা উদাহরণ, আমরা খবরকে এখন মুরাক্কাব বানাবো। যদি আমি এভাবে লিখি যে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই উদাহরণে দেখেন মুবতাদা খবর বাইর করা, দুনিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে। দুনিয়া, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাতি, আখিরাতের শস্যক্ষেত্র দুনিয়া। দুনিয়াকে ফোকাস করা হচ্ছে, দুনিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে এবং দুনিয়াকে নিয়ে একটা খবর দেওয়া হচ্ছে। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আমল করলে আখিরাতে ভোগ করবেন। তাহলে এখানে আদ-দুনিয়া এটা হলো মুফরদ হয়ে মুবতাদা, এখানে মুবতাদা, এটা মুফরদ এক শব্দ। মাজরাআতুল আখিরা মুজাফ মুজাফ ইলাই মিলে এটা মুজাফ মুজাফ, এটা মুজাফুন আর এটা মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এটা খবর, মুবতাদা খবর জুমলায়ে ইসমিয়া। তাহলে এখানে তৃতীয় উদাহরণে মুবতাদা মুফরদ খবর মুরাক্কাব। আজকের আলোচনা আমি আবার সামারি করছি। মুবতাদা খবর কাকে বলে এটা বললাম। মুবতাদা খবরের বিভিন্ন রূপ, উসলুব, উসলুবুত তারকিব, আরবি তারকিবের মধ্যে মুবতাদা খবরের বিভিন্ন পদ্ধতি কিরকম হতে পারে। কখনো মুফরদ হবে, মুবতাদাও মুফরদ খবরও মুফরদ। আল কোরআন হাক্কুন, অসংখ্য উদাহরণ। আল মসজিদু কাবীরুন, আল মাদ্রাসাতু কাবীরাতুন। এভাবে কালামুল্লাহি হাক্কুন, আল্লাহর কালাম হক। এখানে আপনি মুবতাদাকে মুরাক্কাব বানাই ফেললাম, আল্লাহর কালাম। এভাবে আরো বলতে পারি, হ্যাঁ, কালামুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। তাহলে হাদিসুর রাসূল হাক্কুন, এটাও মুবতাদা খবর। এখানে তৃতীয় উদাহরণে মুবতাদা মুফরদ খবর মুরাক্কাব। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা। এই যে মুবতাদার বিভিন্ন উসলুব, কখনো একটি মুবতাদা একাধিক খবর হয়, মুবতাদাও মুরাক্কাব খবরও মুরাক্কাব, এরকমও হতে পারে। মুবতাদাও মুজাফ মুজাফ ইলাইহি খবরও মুজাফ মুজাফ ইলাইহি মুরাক্কাব হতে পারে। মুবতাদাও মৌসুফ সিফাত খবরও মৌসুফ সিফাত, এরকমও হতে পারে। আজকে যা বুঝালাম সংক্ষেপে, যারা আরবি ভাষার মোটামুটি কিছু ধারণা আছে, কিছুটা নাহমির পড়েছে, তাদের জন্য উপকারী হবে। এভাবে ইনশাআল্লাহ আরো ধারাবাহিক আমরা ক্লাস নিব।